ক্লাস 6 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের আমরা কিন্তু যেগুলো পরীক্ষায় হবে মানে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে আমরা সবটাই দিয়ে দিয়েছি, শুধুমাত্র একটা বাকি রয়ে গেছে, অরণ্য ও বন্যপ্রাণ। ওকে, এই যে চ্যাপ্টার অরণ্য ও বন্যপ্রাণ মানে এটা ভারতের স্বাভাবিক উদ্ভিদের পরে এটা আছে অরণ্য বন্যপ্রাণ। আমরা এই চ্যাপ্টারটা মানে এইটুকুনি আজকে ভালো করে পড়াবো এবং এইখান থেকে তোমাদের পরীক্ষাতে মানে সেকেন্ড ইউনিট টেস্টে কি কি প্রশ্ন পড়বে আমরা কিন্তু দাগ মেরে দেবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমরা সরাসরি পড়া শুরু করে দিই। দেখো, দেখতে পাচ্ছি সুজয় মামার সাথে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গিয়ে খুব মজা পেয়েছিল। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি, গন্ডার, জেব্রা, জিরাফ, জলহস্তী, কুমির, নেগড়ে, শিম্পাঞ্জি, পাশাপাশি আছে নানান ধরনের সাপ, বিচিত্র পাখি। মামা বলেছিলেন এইসব পশু পাখির মধ্যে কিছু আমাদের দেশের আর কিছু অন্য দেশ থেকে আনা হয়েছে। এখন এখানে দেখো, ভারতের বিভিন্ন জীবজন্তু বিভিন্ন রকমের বন্য পরিবেশে দেখা যায়। তাহলে ভারতের যে সমস্ত জীবজন্তুগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু বিভিন্ন বন্য পরিবেশে লক্ষ্য করা যায়। যেমন ধরো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, কুমির দেখা যায়। তাহলে সুন্দরবনে কী কী দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় আর কুমির দেখা যায়। আবার দেখো, গুজরাটের গির অরণ্য, সেখানে সিংহর জন্য বিখ্যাত। গুজরাটের গির অরণ্যে সিংহর জন্য বিখ্যাত। কচ্ছের রানে বুনো গাধা দেখা যায়। কচ্ছের রানে কী দেখা যায়? বুনো গাধা। আবার রাজস্থানের মরু অঞ্চলে উট, ময়ূর। দক্ষিণ ভারতে হাতি, হরিণ। ওকে, হিমালয়ের পার্বত্য অঞ্চলে ভালুক, রেড পান্ডা, চিতা দেখা যায়। ওকে, তাহলে কিন্তু বিভিন্ন অঞ্চলে যেখানকার আবহাওয়া যেই রকম সেখানে কিন্তু সেই রকম পশু দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, উত্তর পূর্বাঞ্চলের ঘন অরণ্যে বিভিন্ন প্রজাতির বাঁদর, হাতি, একশৃঙ্গ, গন্ডার, আবার জলাভূমিতে নানান ধরনের সাপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। সারা ভারত জুড়েই বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি দেখা যায়। তাহলে সারা ভারত জুড়েই কী হচ্ছে? বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর পাখি লক্ষ্য করা যায়। এবার চলে আসি, পরিযায়ী পাখি কী কী এটা কী দিয়েছি? পরিযায়ী পাখি কাকে বলে? দেখো, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। শীতকালে শীতপ্রধান দেশে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। আবার গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। আবার গরম পড়লে কী হয়? নিজের দেশে ফিরে যায়। একে আমরা পরিযায়ী পাখি বলবো। তাহলে শীতপ্রধান, যখন আমাদের এখানে শীতকাল পড়ে তখন শীতপ্রধান দেশের অনেক পাখি আমাদের দেশে উড়ে আসে। আবার গরম পড়লে কী হয়? তারা আবার তাদের দেশে চলে যায়। এই যে একই রাস্তা পথে একবার আসা আবার একবার যাওয়াকে আমরা বলবো পরিযায়ী পাখি। ওকে, এবার চলে আসো এইখানটাতে। দেখতে পাচ্ছি, সুজয়ের মামা বলেছিলেন এইসব পশু পাখিদের চিড়িয়াখানাতে দেখার থেকে জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা সত্যিই ঠিক যে চিড়িয়াখানাতে পশু পাখি দেখার থেকে যদি কেউ জঙ্গলে ঘুরে 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 বেড়ায় তাকে দেখাটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। ওকে, সুজয় মনে মনে ভাবলো, সত্যিই তো এখন পৃথিবীর প্রায় সব দেশেই নির্বিচারে গাছপালা কেটে বন ফাঁকা করে দেওয়া হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রজাতির বন্য জন্তুর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। তাই এই অরণ্যগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করা প্রয়োজন। তাহলে যত পরিমাণে অরণ্য কাটছে, বন সম্পদ ধ্বংস করছে, বনের মধ্যে থাকা পশু পাখি কীটপতঙ্গ সব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ছে। ভালো করে লক্ষ্য করে দেখবে, এখন কিন্তু সেরকম করে জোনাকি পোকা পাওয়া যাচ্ছে না। তোমরা ক্লাস 4-এ পড়েছিলে যে ডোডো পাখি একটা সময় ছিল, এখন আর সেটা নেই। ওকে, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের সংখ্যাও কমে যাচ্ছে, বাঘের সংখ্যাও কমে যাচ্ছে। ওকে, এইগুলো কমছে কারণে এগুলো কিন্তু সংরক্ষিত অরণ্য, বন, যেগুলো বড় বড় বনভূমি ছিল সেগুলো কিন্তু চাষাবাদের জন্য, মানুষ বসতি স্থাপনের জন্য কিন্তু কেটে ফেলা হচ্ছে। ওকে, এইগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন। ওকে, এই বিশেষ কথায় চলে আসো। বিশেষ কথায় কী দিয়েছে? প্রথমে দিয়েছে সংরক্ষিত অরণ্য। সংরক্ষিত অরণ্য হচ্ছে কি? রিজার্ভ ফরেস্ট। ওকে, তো সংরক্ষিত অরণ্য কি? যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, তাকে আমরা সংরক্ষিত অরণ্য বলবো। তাহলে কী কী নিষিদ্ধ? শিকার করা নিষিদ্ধ, পশুচারণ করা নিষিদ্ধ এবং অন্যান্য ক্রিয়াকলাপ করাও নিষিদ্ধ, তাকে আমরা সংরক্ষিত অরণ্য বলবো। যেমন কোডারমা সংরক্ষিত অরণ্য, যেমন কি কোডারমা সংরক্ষিত অরণ্য। এবার কী দিচ্ছে দেখো, সুরক্ষিত অরণ্য। সুরক্ষিত অরণ্য মানে কি? প্রোটেক্টেড ফরেস্ট। অর্থাৎ এখানে কী দিয়েছে? যেখানে অরণ্যর উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষের মাঝে মধ্যে শিকার ও পশুচারণ
করতে দেওয়া হয়। তাহলে কী দিচ্ছে, যেখানে অরণ্যর উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মধ্যে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, তাকে বলবো আমরা সুরক্ষিত অরণ্য। ওকে, এবার চলে আসো অভয়ারণ্য। অভয়ারণ্য কী? অভয়ারণ্য হচ্ছে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। কী দিচ্ছে অভয়ারণ্য? কী দিয়েছে, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, মানে যে সমস্ত জিনিসগুলো লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, এখন পৃথিবীতে আছে, ভবিষ্যতে পৃথিবীতে নাও থাকতে পারে। ওকে, একে আমরা বলবো লুপ্তপ্রায় প্রজাতি। এখন এই সমস্ত লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং তার উন্নয়নের জন্য লক্ষ্য রাখাকে আমরা কী বলবো, অভয়ারণ্য বলবো। যেমন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার পাশে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য। এবার হচ্ছে জাতীয় উদ্যান, মানে ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যান কী? যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়। তাহলে কী দিয়েছে, যেখানে বন্যপ্রাণী তো আসেই, তার সঙ্গে সঙ্গে কী আছে, স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হচ্ছে। আমরা একে বলবো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ওকে, এবার দেখো 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। কত সালে চালু হয়? 1972 সালে কিন্তু বন্যপ্রাণী আইন চালু হয়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি হচ্ছে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। তাহলে কী হয়, বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালন করা হয়। ওকে, এবার দেখো আমাদের দেশের বিভিন্ন রাজ্যের অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের নাম সংগ্রহ করো। এখানে একটা ছবি দিচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, এখানে দেখো ঘানা পাখিরালয়, করবেট জাতীয় উদ্যান। ওকে, এরকম কিন্তু অনেকগুলো ভাগ দিয়েছে। তাহলে আমাদের এখান থেকে কী প্রশ্ন পড়তে পারে? আমাদের এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে বন্যপ্রাণী আইন কত সালে চালু হয়েছিল? এটা লিখবে 1972 সালে বন্যপ্রাণী আইন সংরক্ষণ হয়েছিল বা চালু হয়েছিল, বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয়েছিল। ওকে, এবার প্রশ্ন পড়তে পারে বন্যপ্রাণ সপ্তাহ কোন মাসে ধরা হয়? অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। ওকে, প্রশ্ন পড়তে পারে জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। এটা প্রশ্ন পড়তে পারে। আবার প্রশ্ন পড়তে পারে অভয়ারণ্য কাকে বলে? উদাহরণ দাও। অভয়ারণ্য কাকে বলে? সুরক্ষিত অরণ্য কাকে বলে? সংরক্ষিত অরণ্য কাকে বলে? ওকে, তাহলে সুরক্ষিত অরণ্য কাকে বলে, সংরক্ষিত অরণ্য কাকে বলে, অভয়ারণ্য কাকে বলে, এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো পড়তে পারে। ওকে, আবার এর সামনে চলে আসো, পরিযায়ী পাখি কাকে বলা হয়? এখান থেকে একটা প্রশ্ন আসে বারবার যে পরিযায়ী পাখি কাকে বলে। ওকে, এটা কিন্তু আসে। আবার এখান থেকে আসতে পারে যে কোথায় কী লক্ষ্য করে, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার লক্ষ্য করা যায়, কুমির লক্ষ্য করা যায়। প্রশ্ন আসতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমির কোথায় দেখা যায়? তখন লিখতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনে। আবার বলতে পারে যে ভারতীয় সিংহ কোথায় দেখা যায়? তখন লিখতে পারো গুজরাটের গির অরণ্যে। ওকে, আবার বলতে পারে যে রেড পান্ডা কোথায় দেখা যায়? রেড পান্ডা কোথায় দেখা যায়? তখন লিখতে পারো তোমরা যে হিমালয়ের পার্বত্যাঞ্চলে রেড পান্ডা দেখা যায়। ওকে, আবার বলতে পারে উত্তর পূর্বাঞ্চলের ঘন অরণ্যে কী কী প্রজাতির বিভিন্ন প্রজাতির উত্তর পূর্বাঞ্চলের ঘন অরণ্যে বিভিন্ন প্রজাতির কী কী জিনিস দেখা যায় বা কী কী পশু দেখা যায়? সেগুলি হাতি, একশৃঙ্গ গন্ডার, জলজমিত বিভিন্ন ধরনের সাপ, এগুলো দেখা যায়। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতে পারে বা আসবে, বেশিরভাগ স্কুলেই কিন্তু আসবে। তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে। আর এই ভিডিওগুলো তোমরা যদি ভালো লাগে শেয়ার করে দাও, লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব অবশ্যই মেরে দাও। ওকে।